ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রতিদিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, এখানে বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন, ডিএ আন্দোলনকারীর সঙ্গে দুর্ব্যবহার পুলিশের, ছেঁড়া হলো সরকারি কর্মচারীদের পোশাক। দেখতেই পাচ্ছেন, ভাস্কর বাবুকে ধরে নিয়ে গিয়েছিল আগামী কাল পুলিশরা। কী কারণে ধরে নিয়ে গেছে এবং ডিএ আন্দোলন করতেই কি ধরে নিয়ে গেছে, বা এই কার অর্ডারে ধরে নিয়ে গেছে, সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন দেখে নেওয়া যাক। গতকাল গ্রুপ ডি আন্দোলনকারীদের মিছিলে যোগ দিয়েছিলেন ডিএ আন্দোলনকারী অন্যতম মুখপাত্র ভাস্কর ঘোষ। সেই মিছিল থেকেই কিন্তু ভাস্করবাবুকে জোর করে গ্রেপ্তার করা হয় বলে অভিযোগ। এই আবহে পুলিশের বিরুদ্ধে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষরা। এইদিকে এক ভিডিও বার্তার ভাস্করবাবু পুলিশ দুর্ব্যবহার বর্ণনাও করেন। সেখানে দেখা যায় তার পাঞ্জাবি ছেঁড়া। সেই ভিডিও বার্তা পোস্ট করে ডিএ আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এইদিকে ভিডিও বার্তার ভাস্করবাবু বিস্ফোরক অভিযোগ করেন। তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নাকি পুলিশ এভাবে আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছে। আরও দেখুন, এখানে বলা হয়েছে, তারপরে দেখুন, এইদিকে আজ সকালে ভাস্কর ঘোষের গ্রেপ্তারিকে নিয়ে প্রশ্ন করা হলে এই ঘটনায় নিন্দা জানান বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন, এটাই তো প্রথম নয়। এই সরকার শুধু হিংসা আর দুর্নীতি দিয়েছে মানুষকে, তাছাড়া আর কিছু দিতে পারেনি। আপনি কি কিছু চাইলে আপনাকে গলা ধাক্কা দেয়া হবে, কেস করা হবে, অপমান করা হবে। এর আগেও কিন্তু ডিএ নিয়ে দাবি তোলায় এই ঘটনা ঘটেছিল। মহিলাদের পর্যন্ত রেহাই করা হয়নি। আমরা দেখেছি ওরা রাস্তায় জলে এবং কাদায় শুয়ে আছে, আর কি বাকি রেখেছেন। এটা গণতান্ত্রিক পদ্ধতি। আন্দোলনে তাদের কথা শোনার কেউ নেই। ভাস্করবাবুদের লড়াই থামবে না। এই লড়াই অত্যাচারী শাসককে একদিন সঠিক পথে নিয়ে আসবে। পুলিশ অযৌক্তিক কথা বলছে। তারা কেউ পুলিশকে মারতে যায়নি। পুলিশ ওদের আন্দোলনে বাধা দিয়েছিল। পুলিশের বিরুদ্ধে কিন্তু কেস হওয়া উচিত। গণতান্ত্রিক আন্দোলনে গলা টিপে ধরলে মানুষ বিচার করবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। দেখতেই পাচ্ছেন, ভাস্করবাবুকে গায়ে হাত তোলার পর থেকেই কিন্তু বিভিন্ন দলনেতা শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ কিন্তু সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে এবং সরকারের উদ্দেশ্যে কিন্তু কড়া বার্তা দিলেন। এই ধরনের সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।